ইভিনিং ফ্রেন্ড। তো আমি তো তোমাদের জানিয়েছিলাম কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তার আগে না আমি পাটিসাপটা, পিঠে, পায়েস এগুলো করেছিলাম। তারপর আর বেশ কিছুদিন করা হয়নি। এখন আবদার রয়েছে পুলি পিঠে, দুধ পুলি। তো এই দেখো, নারকেল আর গুড় আমি পাক দিয়ে নিচ্ছি, যেটা পুলির মধ্যে দেওয়া হবে সেটা আমি এখন পাক দিচ্ছি। তো দেখো, তোমাদের কাছ থেকেই দেখাই। এই দেখো, আমি নারকেল আর গুড়টাকে কড়াইতে নিয়ে পাক দিচ্ছি। ভালো করে পাক হোক। তো এটা হতে তো সময় লাগবে, ততক্ষণ তো ক্যামেরাটা ধরে থাকা একটু প্রবলেম। এটা আস্তে আস্তে পাক হোক, ততক্ষণ তোমরাও একটু অন্য কাজ ছেড়ে নাও, আমিও একটু অন্য কাজ ছেড়ে নিই। কেমন? ফিরে এলাম অনেকক্ষণ পর। আস্তে আস্তে আমার এই নারকেলের পুরটা প্রায় হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা শুকনো হয়ে এসছে, পাক ধরে এসছে হালকা। তো আরেকটু পাক হতে হবে। এটা ধিমে আছে করছি, কড়া আছে করলে তো নারকেলটা পুড়ে যাবে। আর আগে এই ঘন্টাখানেক আগে আমি চালের গুঁড়ো গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে রেখেছিলাম, যেটা দিয়ে পুলিটা গড়বো। ঠিক আছে? তো এটা একটু ঢাকা চাপা থাকলে ভালো হয়। ঘন্টাখানেক আগে করেছিলাম। তো এটা ঢাকা আর এই নারকেল গুঁড়োর পাকটা একটু ভালো করে আবার ফিরে আসছি। ফিরে এলাম। চাল গুঁড়ো উষ্ণ গরম জল দিয়ে তো একটা ডো বানিয়ে রেখে আপনাদের দেখিয়েছিলাম। আর নারকেলের পুরটাও ঠিকঠাক মতো হয়ে গিয়েছিল। তো সেটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিয়েছিলাম। এবার সেটাকে আমি যে ডোটা চাল গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা পুলির আকারে, মানে ভেতরে নারকেলের পুরটা দিয়ে এই পুলির আকারে গড়ে তুলেছি। হ্যাঁ, এবারে দিয়েছি দুধটাকে গরম হতে। দুধটা ফুটবে, তার মধ্যে একটু এলাচ ভেঙে দেবো, একটু ভালো গন্ধ হওয়ার জন্য। ঠিক আছে? একটু ভালো স্মেলের জন্য। পাটালি গুড় দিয়ে তো করলে এমনি সুন্দর গন্ধ হয়, ভালোই হয়। তো এই যে দুধটা ফুটতে দিয়েছি আমি এখন, তার মধ্যে আমি কিছু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, একটু এলাচের গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। টকবক করে ফুটছে দুধটা, দেখুন। গ্যাসটা একটু সিমে করে দিচ্ছি, কারণ দুধ তো জানেন একে সামলে নেওয়া খুব মুশকিল। একটু অন্যমনস্ক হলেই দুধ ফুটে বাইরে বেরিয়ে যাবে। সব থেকে কষ্ট হচ্ছে তারপরে পরিষ্কার করাটা। তো একটু হালকা করে নেড়ে দিই, নেড়ে এলাচটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিই। এখন কিন্তু মিষ্টি দেবো না, সেটা সবাই জানেন কেন। আর যদি কেউ না জানেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। ঠিক আছে? এটা হচ্ছে দুধটা জাল দিচ্ছি, মানে কি, দুধটা টকবক করে ফুটবে, যেটা পুলি সিদ্ধ হওয়ার জন্য আমি দেবো। ঠিক আছে? দুধটা অলরেডি বলক চলে এসছে, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন আপনারা।
যে ফুটে উঠেছে দুধটা এলাচের সঙ্গে। এবং এবার আমি আস্তে আস্তে পুলিগুলো এই ফুটন্ত দুধে ছেড়ে দেবো। যতক্ষণ এই পুলি ভেসে উঠবে ততক্ষণ কিন্তু মনে রাখবেন যে পুলিগুলো সেদ্ধ হয়নি। জানি না আমি ভুল বলছি না ঠিক বলছি, কারণ আমি খুব বেশি এক্সপার্ট নই, যেইটুকু জানি সেইটুকুই করছি, ঠিক আছে? আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি বন্ধুদেরকে। তো ফুটছে, আমি ধীরে ধীরে ফুটন্ত দুধে এলাচ দিয়ে ফোটানো। এখানে কিন্তু আমি এখনও মিষ্টি দিইনি, কেন দিইনি সেটা তো আপনারা সবাই জানেন, এটা আর বলার কিছু নেই। তো মিষ্টি মানেই হচ্ছে এক শীতের নতুন পাটালি গুড়, তার যে লোভনীয় টেস্ট, গন্ধ সবাই উপভোগ করতে ভালোবাসেন। যাতেই দেবেন তাতেই সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর টেস্ট আসবে, সে যেমনই যা কিছু হোক। শীতের কি বলে, খেজুরের গুড় না কি বলে, যাই হোক, আমি বেশি এক্সপার্ট নই, যেইটুকু পারছি সেইটুকুই করছি বাড়ির লোকের জন্য। তো আপনাদেরকে তো আমি সব কিছু শেয়ার করি, আর আপনারা আমাকে বলেওছেন সব কিছু শেয়ার করতে, তাই আমি শেয়ার করছি। তো এই পুলিগুলো ফুটে উঠবে, ফুটতে দিলাম, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাকে বয়েল করতে দিলাম। ধীরে ধীরে সমস্ত পুলি কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কেউ কারো গায়ে যেন লেগে না যায়, লাগছেও না, দেখেছেন তো, লাগছেও না। তো ফুটতে দিচ্ছি, এটা কিছুক্ষণ বয়েল হোক। আমি সমস্ত পুলি ধীরে ধীরে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবারই এখন কাজের সময়, জানেন তো, আপনারাও নিশ্চয়ই কাজকর্ম যে যার কাজে ব্যস্ত রয়েছেন। আমিও সেই ব্যস্ত সময়ের ফাঁকে গানের রেকর্ডিং করে সংসার সামলে, আজকে লক্ষ্মীবার, সকলেরই পুজো থাকে, আমারও পুজো ছিল, তারপরে এগুলোর আয়োজন করছি। তো আস্তে আস্তে এগুলো ফোটার জন্য দিলাম, হ্যাঁ, এগুলো বয়েল হোক ততক্ষণ। চলুন আমিও একটু অন্য কাজ করে আসি, আর আপনারাও আপনাদের প্রয়োজনে কাজগুলো সেরে নিন, তাহলে আবার তাড়াতাড়ি আমাদের মধ্যে দেখা হয়ে যাবে, ঠিক আছে? আসছি আবার কিছুক্ষণ পরে, এটাকে বয়েল হতে দিই, ততক্ষণ আমি একটা অন্য কাজ সেরে নিই। দেখো, বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা, পুলিগুলো সব ওপর দিকে ভেসে উঠেছে। আর আমি হাত দিয়েও একটু চেক করে দেখলাম যে পুলিগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আগে মিষ্টি দিলে কি হয়, পুলিগুলো শক্ত হয়ে যায়, এরকমই আমি শিখে জানতাম আর কি। বলো তো আমাকে, আমি ঠিক বলছি না ভুল বলছি, আমাকে কমেন্টস করে জানিও। এবার ধীরে ধীরে আমি নতুন পাটালি কি খেজুরি গুড় কি বলে, এটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার আস্তে আস্তে এই পুলিগুলোর ভেতরে ফুটে উঠে দুধটা মিশুক, দুধের সাথে গুড়ের সাথে পিঠের সাথে একসাথে মেলবন্ধন হোক। সুন্দর দেখাচ্ছে দেখতে, জানি না খেতে কেমন হয়েছে। তোমরা তো বানাও, যারা খুব এক্সপার্ট এসব ব্যাপারে বা বানাও, আমি খুব বেশি এক্সপার্ট নই, তবু চেষ্টা করি। এই দেখো না, তোমাদের বলি, তোমরা কে কীভাবে কী রান্না করো আমাকে একটু শিখিও, আমার শিখতে ভালো লাগে, জানো তো। যেরকম নতুন নতুন কিছু কারো থেকে শিখবো যেটা আমি জানি না। হ্যাঁ, তো ঠিক আছে, আমি যেগুলো জানি তোমাদেরকে জানাচ্ছি। দেখো, সমস্ত পিঠে কিন্তু যখন আমি দুধের মধ্যে কাঁচা অবস্থায় দিয়েছিলাম পুলিগুলো, সব কিন্তু ডুবে গিয়েছিল। এবার ধীরে ধীরে এগুলো ভেসে উঠেছে যখন, তো আমি একটু হাত দিয়ে দেখলাম, চামচে তুলে কেটে নিয়ে, যে হ্যাঁ বেশ সফট হয়েছে। এবার আমি ধীরে ধীরে নতুন পাটালি গুড় ঢেলে দিলাম। এবার দুধ, গুড় আর পুলি সাথে এলাচ গুঁড়ো আনন্দ করে খেলে বেড়াচ্ছে কড়াইয়ের মধ্যে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিই, যদিও নিচে না লাগার কোনো চান্স নেই, তবুও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলগা আলগা নাড়তে হবে, না তো আবার শক্ত টক্ত হয়ে যাচ্ছে, না গরম হয়ে যাচ্ছে, না ফেটে যাচ্ছে, বুঝতে পারছি না। ভয় ভয় করছি, বুঝলে তো। বাড়ির লোক খাওয়ার পরে বুঝতে পারবো ঠিকঠাক হলেও না ভুলভাল হলেও। যদি ভুল হয় আবার পরবর্তী সময় ঠিক করার চেষ্টা করব, তোমরা যারা জানো তাদের থেকে ভালো করে শিখে নেব। আর যদি ঠিক হয় সবার কাছে তো প্রশংসা পাবো। তোমরাও একটু লাইক করো, যদি তোমরা খাচ্ছ না, তোমরা হচ্ছে না খেয়েছো কেন বলতে যাবো। ঠিকই বন্ধুরা, আমার দুধ পুলি তৈরি, এটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। আর এলাচ, নতুন পাটালি গুড় আর ঘন দুধ, এ তো টেস্টি হবেই। তো আপনাদের কাছে আমি সব শেয়ার করছি।
আপনারা দেখবেন তো আমি ঠিকঠাক বানিয়েছি কি না। ভুল করলে বলবেন, ঠিক করলেও জানাবেন, তাহলে আরও ভালো করার চেষ্টা করব।